দেখো এই প্রশ্নটা তোমার 12, 17 এবং 20 সালে আসছে। প্রশ্নটা বলছে যে দেখাও যে 0 কেলভিন তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন তত্ত্বের ত্রিমাত্রিক ব্যবস্থার গড় গতিশক্তি 3/5 ইএফ। এখন ইএফ বলতে বোঝানো হচ্ছে তোমার ফার্মি শক্তি, ঠিক আছে? দেখো এটা খুব ইজি। এটা হলো কি, এই যে তোমার সমীকরণে দেখছো, এই সমীকরণে তোমার এইটার মান বসাই দেওয়ার পর এই অংশটাকে সমাকলন করলেই তোমার মেইন সূত্রটা এসে যাবে, মানে মেইন প্রমাণটা এসে যাবে, ঠিক আছে? এটা খুব ইজি। এখন দেখো এইটার মান বের করার জন্য আমাদের এই সূত্রে দিয়ে যেতে হবে। ডাইরেক্ট আমরা জি ডি বের করতে পারবো না, আমাদের এইটা থেকে এইটা যেতে হবে, ঠিক আছে? এইটার সূত্রটা হলো কি, 8 π v p² dp বাই a স্কয়ার টি স্কয়ার। এখন দেখো এখানে আমরা পি স্কয়ার ডিপির মান বের করবো, বের করে মানটা এখানে বসাবো, তারপর আমরা এইটা মান পাবো, এইটা দিয়ে এখানে যাবো। ওকে, আমরা জানি যে পি ইকুয়াল টু √2m e হোল স্কয়ার করলে আমরা এইটা আসে পি স্কয়ার ইকুয়াল টু 2me। এখন এটা অন্তর্গণ করলে হবে 2p dp ইকুয়াল টু 2m dm। ডিপিটাকে ডান পাশে নিয়ে গেলাম, উভয় পক্ষে আবার পি দিয়ে গুণ করলাম, সেই কারণে এখানে 2p² আসছে। আবার এখানে পি এর মানটা রেখে দিচ্ছি, সেটা হলো কি √2me। পি² বামে রাখলাম এবং ডিপিটাকে আবার বামে নিয়ে আসলাম, তাহলে আমাদের ডানে থাকবে √2m³ dE। এখন দেখো এই যে মানটা পেয়েছি, এই মানটা আমরা 2 নঙে বসাবো। 2 নঙে বসলে আমরা এই রূপটা পাবো। এখন দেখো ডান পাশে আমরা করলাম কি, ডান পাশে করছি কি, যে ভিতরে এইটা আছে না, এইটা, এটাকে আমরা আরেকটু ভাঙালাম। ভাঙালে কি হয়, √2m⁻³ ½ ঠিক আছে? এর সাথে মাঝখানে এই √2m³ এটাকে ভাঙাইছে, আর কিছু না। ওকে, এখন আমরা করবো কি, এই যে ডি এর মান পেলাম, এটা আমরা 1 নঙে বসাবো। বসাই সেটাকে সমকলন করলেই মেইন প্রতিবেদন এসে যাবে। দেখো আমরা করলাম কি, তে ডি এর মান বসলাম, তাহলে আমরা এই মেইন সমীকরণ পাবো। ওকে, এখন এখানে আমরা করবো কি, দেখো যে এখানে যে আলফা আছে, আলফাটা, ঠিক আছে, আলফার একটা মান আছে, সেটা হলো কি E/KT, সেটা আমরা এখানে বসাই দিলাম। ওকে, এখন আমরা এই যে তখন এখানে গুণ আকারে আছে, তাহলে হবে কি, এদের চলকগুলোর উপরে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে এখানে E-EF/KT এইটা আসছে, আর বাকি সব যা আসছে এরকম থাকবে সেম। এখন এখানে করলাম কি, দেখো এখানে একটা বিশেষ সূত্র নেবো, সেজন্য করবো কি, এইখানে একটা 2π দিছি, এদের একটা 2π দিছি কেন, কারণ কি এরা যেহেতু এখানে নাই, আমরা এক্সট্রা দিছি, সেখানে দুইটা দিছি, উপরে নিচে দিছি, যাতে এরা কাটাকাটি করলে আগের অবস্থায় এসে যায়, ঠিক আছে? এখন করবো কি, এখানে শুধু v/2π² এখানে রাখলাম, আর বাকি 8π/s² সেটা আমি করবো কি, নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন উপরে এটা কোথা থেকে আসলো, এটা হলো কি, দেখো এই 2 আর এই √2 এটা যোগ করলে আসে 2 3, মানে 3/2 উপরে মান, ঠিক আছে? এবং এখানে আছে m⁻³ এই তিনটা, মানে এই 2, এই √2, m⁻³ এই সবগুলো মিলে আমরা এই অংশটা পাই। ওকে, এখন দেখো আর বাকি যে অংশগুলো থাকে, যে এইটা, তারপর তোমার এইটা, এটা করলাম কি, আমরা ডানে নিয়ে আসলাম। এইটাই হলো একটা সূত্র, ঠিক আছে? এখানে একটা সূত্র আছে, এটা আমরা মান পরে বসাবো। এখন করবো কি, দেখো তোমার যে নিচে এই অংশটা, ঠিক আছে, এই অংশটার মান হলো তোমার যে এইটা h²²/3/2, ঠিক আছে? সেইটা আমরা এখানে বসালাম, মান বসানো হয়ে গেল। বাম অংশের কাজ আমাদের শেষ, এখন ডান অংশের কাজটা। এখন দেখো এইটা আমরা আপাতত ধরবো না, এটা আমরা ভুলে যাই। ওকে, এখন দেখো এই অংশটা একটা সূত্র আছে, ঠিক আছে? এটা হলো কি f(e) ইকুয়াল হলো এইটা, এবং যখন EF গ্রেটার দ্যান E, আর এটা যখন পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ T ইকুয়াল যখন 0 কেলভিন, 0 কেলভিন তাপমাত্রায় EF মানে কি, ফার্মের শক্তি যদি ইলেকট্রনের শক্তির চেয়ে বেশি হয়, তখন f(e) এর মান হবে তোমার 1, ঠিক আছে? এখানে সেটা লেখাই দিছি, এট T ইকুয়াল টু 0 কেলভিন, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় EF অর্থাৎ ফার্মের শক্তি ইলেকট্রনের শক্তির চেয়ে যদি বেশি হয়, তখন f(e) এর মান হবে কি 1, ঠিক আছে? সেটা আমরা এখন করলাম কি, এই জায়গায় বসাই দিলাম 1, না লিখলেও চলে, তাহলে আমাদের এই সমীকরণটা আসে। ওকে, আর এখানে যে তোমার ডি আছে, এখানে তোমার ডি আছে, আর এই ডি, এই দুইটি কি বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে এন ইকুয়াল টু v/2π² হোল টু দি পাওয়ার 3/2 e⁻², ঠিক আছে? মেইন কাজ হয়ে গেল। আর যে তোমার নিচে এটা দেখছো লাগবে না, এটা অহেতুক কথা, এটা ভুলে আসছে, ভুল ছবি হয়েছে, ঠিক আছে? আমাদের এখানে এর কাজ হয়ে গেছে। এখন আমরা কে করবো কি, সমকলন করবো, তাহলে আমাদের প্রত্যাশিত মানটা এসে যাবে। এই দেখো কে সমকলন করার আগে আমরা ধরে নিব যে ডি ইকুয়াল টু এনি। ওকে, তাহলে
আমাদের ইলেকট্রন গতিশক্তি হবে শুধু ডি এর জায়গায় এন এর মান বসাতে হবে, এইটাই। ঠিক আছে, ইলেকট্রন গতিশক্তির সূত্র হলো, এইটা হলো তোমার সীমা। ঠিক আছে, 0 থেকে ইএফ পর্যন্ত ই ডট ডি ডট এফ ইকুয়াল টু ডি, এবং আমরা আগে বের করছি যে এফ এর মান কত 1। ঠিক আছে, সেটা আমরা এখানে বসাই দেবো। তাহলে এখানে শুধু থাকবে ই ডি, এবং এই দেখো ডি এর মান হলো কি এন এর সমান, কারণ কি আমরা উপরে এটা দিছি। তাহলে এখানে করবো কি এন এর মানটা বসাই দেবো, এই হলো তোমার এন এর মান। ওকে, এখন এখানে করলাম কি আমার ভি বাই 2 পাই স্কোয়ার এবং 2m/a² টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা বামে নিয়ে আসলাম। কেন? কারণ কি এখানে সীমার কাজ হলো ই এফ বা ইর উপর সীমা কাজ করছে, তার মানে আমাদের এখানে ইটা কি সমাকলন করতে হবে। এখন এখানে দুইটা ই আছে, একটা হলো খালি ই আর একটা হলো ই/2। যেহেতু এই দুটো গুণাকার আছে, এদের চলো কি হবে, এদের যোগ। তাহলে এখানে ইর মান আসবে কি e⁻³ আর বাকি অংশগুলো এই বামে চলে আসছে। ওকে, এখন e⁻³ কে যদি আমরা সমাকলন করি তাহলে মান আসবে কি, এটা ভাবে না, দেখো e⁻5/5/2, সেটাকে আমরা করলাম কি একটু বামে নিয়ে আসলাম, তাহলে বামে হবে কি 2/5। ঠিক আছে, এটা মানে সেইটাই করা হয়েছে। দেখো এখন করলাম কি, যে এখানে তোমার 2 আছে। ঠিক আছে, এই 2 আর এইখানে এই 2 কাটাকাটি যায়, কাটাকাটি করে আমরা এখানে দিলাম 3, এই জায়গায় দিলাম 3। এখন বলো এটা কেন করলাম, এটা কারণ আছে। দেখো একটা বিশেষ সূত্র আছে, সেটা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যার একটা সূত্র আছে, মোট ইলেকট্রন সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয়। সেই এম এর সূত্র হলো কি v/3 পাই স্কোয়ার ইন্টু 2me/a² টু দি পাওয়ার 3/2। মেনলি আমরা এই সূত্র নেওয়ার জন্য ওইখানে 3 দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে ইএফটাকে আমরা যদি বাইরে এনে নিচে নিয়ে আসি, তাহলে আমরা পাবো কি v/3 পাই স্কোয়ার ডট 2m/a² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এখানে হবে 3/2, সেটা যদি আমরা এখানে বসাই, দেখো আমাদের এইটা আর এই পাশের এইটা সেম, তাই না? তার মানে আমরা এইটার জায়গায়, মানে এইখানে এখানে এইটার জায়গায় আমরা এই মানটা বসাই দিছি। ঠিক আছে, তাহলে আমাদের এই অংশটাও ডানে বসাই দিলাম। আমাদের মেনলি কাজ এখন হয়ে গেছে। এখন হবে কি 3/5কে আমরা বামে নিয়ে আসবো, এনটা এখানে থাকবে, এবং এই দেখো তোমার 5/2 মাইনাস 3/2, এটা বিয়োগ করলে কত হয় দেখো, 2 উপরে থাকে, 5 মাইনাস 3 মানে কি 2, 2 কাছাকাছি থাকে 1, তাহলে এখানে থাকে e⁻1, যেটা না লাগলেও চলে। ঠিক আছে, তাহলে আমাদের গড় গতিশক্তি আসে E⁻=3 এখন দেখো গড় গতিশক্তি আর এখানে বের করছি কি গতিশক্তি। ঠিক আছে, প্রশ্ন চেয়েছে তোমার গড় গতিশক্তি, আমরা আগে বের করছি গতিশক্তি, আর গতিশক্তি থেকে গড় গতিশক্তি বের করলে হয় কি, বের করতে হলে হয় কি, তোমার মোট গতিশক্তিকে ইলেকট্রন সংখ্যা দ্বারা ভাগ দিতে হয়। যেহেতু এটা হলো আমাদের মোট গতিশক্তি, সেটাকে ইলেকট্রন সংখ্যা দ্বারা ভাগ দিলে আমরা পাবো কি গড় গতিশক্তি, সেটা হলো কি 3/5 ইএফ। ঠিক আছে, আমাদের হয়ে গেল। এটা খুব ইজি প্রমাণ, খালি একটু তোমার একবার করলেই হবে, বুঝছো?